পাকা পায়খানা বাথরুম। আমি তো এর আগে কখনো পাকা পায়খানা বাথরুম দেখিনি পরীর বাবা। আমি তো পাতা দিয়ে মুছতাম। এ মা, এ মা, এ ছ্যা ছ্যা ছ্যা। বন্ধুরা, তোমরা তো সবাই জানো যে এটা আমাদের পরিসোনা আর গুড্ডু সোনার বাড়ি। আর এই যে দেখো, আমাদের শ্যামল তো কালকে বিয়ে করে নতুন রাধাকে এই বাড়িতে এনেছে। তাহলে এবার চলো দেখি ওদের আজকের গল্পে ঠিক কি হয়। দেখো রাধা, দেখো, এই যে রাধা, এই যে দেখো রাধা, এই হচ্ছে আমার বাড়ি। এসো রাধা, এবার আমার বাড়িটা তোমাকে পুরো গুছিয়ে দেখায় রাধা। এসো আমার সাথে এসো। হ্যাঁ হ্যাঁ, চলো পরিকুট্টুর বাবা, আমাকে একটু তোমার বাড়িটা গুছিয়ে দেখিয়ে দাও। আমি তো এই বাড়ির কিছুই চিনি না। হ্যাঁ হ্যাঁ রাধা, এসো, আমি তোমাকে পুরোটা সব বুঝিয়ে দিচ্ছি রাধা। আমার সাথে এসো। পরিকুট্টুর বাবা, আমি দেখে নিয়ে সব বুঝে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ রাধা, সব বুঝে নাও, তোমারই তো সংসার। হ্যাঁ, আমাকে সব বুঝিয়ে দাও তুমি। এই যে রাধা, এই যে এদিকে এসো। দেখো রাধা, এই হচ্ছে আমাদের বাড়ির রান্নাঘর রাধা। এই যে দেখো রাধা, এখানে তাকের ওপরে শিলনোড়া, বটি, চালের কোটো, দা, সবজি, উনুন, স্টোভ সবই রাখা আছে। দেখেছো রাধা, এই হচ্ছে উনুন রাধা, ঠিক আছে? এই উনুনে তুমি রান্না করবে রাধা। আর এই যে রাধা, এখানে কাঠ রাখা আছে, আর এখানে আছে ঝুড়ি। যখন কাঠ ফুরিয়ে যাবে এই ঝুড়ি করে কাঠ আনতে হবে, বুঝলে রাধা? হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। কত সুন্দর! এখানে উনুন রাখা আছে, স্টোভ রাখা আছে, কত সুন্দর বটি, কত বাসনপত্র, কি সুন্দর গোছানো রান্নাঘর। আমার তো খুব ভালো লাগছে গো পরিকুট্টুর বাবা। হ্যাঁ রাধা, রান্নাঘর খুব সুন্দর রাধা। এই যে রাধা দেখো, এই যে এখানে দুটো টুল রাখা আছে, একটা নীল রঙের টুল, একটা গোলাপি রঙের টুল, ঠিক আছে রাধা? আর এই হচ্ছে আমাদের বাড়িতে হেরিকেন। যখন রাত্রিবেলা কারেন্ট চলে যাবে তখন এই হেরিকেন জ্বালিয়েই থাকতে হবে, বুঝলে রাধা? আর এই হচ্ছে আমাদের বাড়ির বাজারের ব্যাগ। আমি যখন বাজারে যাব প্রত্যেক দিন রাধা, এই ব্যাগটা তুমি আমার হাতে দিয়ে দেবা, ঠিক আছে? আচ্ছা পরীর বাবা, গুড্ডুর বাবা, ঠিক আছে, আমি এই ব্যাগটা প্রত্যেকদিন তোমার হাতে দিয়ে দেব। হ্যাঁ রাধা, ঠিক আছে। এবার এই দিকটা আসো রাধা। এই দেখো রাধা, এই হচ্ছে আমাদের বাড়ির বেডরুম, আমাদের বিছনা। এই ঘরে আমরা সবাই মিলে ঘুমাবো, ঠিক আছে রাধা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ও মা, আবার কত সুন্দর বালিশ, কম্বল সবই তো আছে দেখছি। হ্যাঁ রাধা, আর এই যে হাওয়াই চটি, এই হাওয়াই চটিটা আমার, হ্যাঁ রাধা। আর তোমার জন্য আমি একটা হাওয়াই চটি কিনে এনে দেবো রাধা। এবার এই দিকে আসো রাধা, এবার তোমাকে এই পায়খানা বাথরুমটা সব দেখাই। হ্যাঁ, আমি দেখছি, চলো। দেখো রাধা, দেখো, এই হচ্ছে রাধা আমাদের বাড়ির পায়খানা বাথরুম রাধা। দেখো সুন্দর করে, এই যে রাধা দেখো, এই হচ্ছে পায়খানার প্যান রাধা, দেখেছো? ও মা, কি সুন্দর পাকা পায়খানা বাথরুম। আমি তো এর আগে কখনো পাকা পায়খানা বাথরুম দেখিনি পরীর বাবা। তাহলে পাকা পায়খানা বাথরুম দেখোনি মানে রাধা? তাহলে এর আগে তোমরা কোথায় পায়খানা করতে রাধা, বিয়ের আগে? কেন? আমি তো বিয়ের আগে জঙ্গলে যেতাম পায়খানা করতে। আমাদের বাড়িতে তো পায়খানা বাথরুম ছিল না পরীর বাবা। এ মা, এ মা, এ ছ্যা ছ্যা ছ্যা। রাধা, এসব তুমি কি করতে রাধা? হ্যাঁ পরীর বাবা, আমাদের বাড়িতে তো পাকা পায়খানা বাথরুম ছিল না, সেই জন্য আমি তো জঙ্গলে যেতাম। কত সুন্দর পায়খানা বাথরুম! এরম পায়খানা বাথরুমটা আমি প্রথমবার দেখলাম পরীর বাবা। আমি তো জানিও না এই পায়খানা বাথরুমে কিরম করে পায়খানা করতে হয়। ঠিক আছে রাধা, এসব তোমাকে পরে শিখিয়ে দেবো কি করে পায়খানায় ভালোভাবে পায়খানা করতে হয়। তো যাই হোক রাধা, এই দেখো, এই হচ্ছে আমাদের বিরাস, ঠিক আছে? যখন দাঁত মাজবা এই বিরাস দিয়ে দাঁত মাজবা, বুঝলে রাধা? পরীর বাবা, আমি তো এই বিরাজ দিয়ে দাঁত মাজতে জানি না পরীর বাবা। কেন রাধা, তুমি কি ব্রাশ দিয়ে দাঁত মাজনি আগে কখনো? না গো পরীর বাবা,
আমাদের ওখানে তো সবাই নিম গাছের ডাল দিয়ে দাঁত মাজে। আমি তো ব্রাশ দিয়ে আগে কখনো দাঁত মাজিনি, তবে হ্যাঁ, ব্রাশ আমি দেখেছি এর আগে কয়েকবার। ও বাবা, ঠিক আছে, তাহলে এটাও তোমায় না হয় শিখিয়ে দেবো আমি রাধা। হ্যাঁ হ্যাঁ, আমাকে একটু শিখিয়ে দিও তুমি পরীর বাবা। আচ্ছা আচ্ছা রাধা, ঠিক আছে। এবার এদিকে আসো রাধা। এই যে এই যে রাধা, এখানে আছে গামছা, ঠিক আছে? পায়খানা করে হাত পা ধুয়ে এই গামছা দিয়ে হাত পা মুছবে, বুঝলে রাধা? ও বাবা, ঠিক আছে, আমি তাই করব। আগে তো আমি পায়খানা করে জঙ্গলে আমি তো পাতা দিয়ে মুছতাম, তোমরা এখানে গামছা দিয়ে মোছো, তাই না? ওরে বাবা, তুমি আবার পাতাও দিয়ে মুছতে? হ্যাঁ গো। ঠিক আছে ঠিক আছে। ইস, কি সব নোংরা কাণ্ড! ছ্যা 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 ছ্যা। যাই হোক রাধা, এবার তুমি এদিকে আসো। এই যে রাধা, এই যে দেখো, এই হচ্ছে আমাদের বাড়ির গরু মাধুরী, বুঝলে রাধা? ও মা, কি সুন্দর মিষ্টি গরুটা! ওর নাম মাধুরী। বাহ, নামটাও তো কি সুন্দর, কি মিষ্টি নাম ওর, মাধুরী। হ্যাঁ রাধা, এই যে দেখো রাধা, এই যে মাধুরী, দেখতে পাচ্ছ? আর এই যে দেখো, এখানে মাধুরীর বিচুলি রাখা আছে। প্রত্যেকদিন সকালে আর সন্ধ্যায় এই বিচুলি মাধুরীকে কেটে খেতে দিতে হয়, বুঝলে? আর মাঝে মাঝে টাটকা ঘাস আনি আমি জঙ্গল থেকে। আচ্ছা বাবা, আমি বুঝতে পেরেছি। এরকম তো আমিও তো মাধুরীকে চড়াতে যেতে পারি মাঝে মাঝে মাঠের মধ্যে। হ্যাঁ রাধা, আমাদের মাধুরীও মাঝে মাঝে মাঠে চড়তে যায়। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি এইটা। কিন্তু পরীর বাবা, বলছি, এই সবুজ রঙের এইটা কি গো? কোনটা রাধা? সবুজ রঙের আবার কোথায় কি? এই যে দেখো না পরিগুড্ডুর বাবা, এই যে দেখো, এই সবুজ রঙের, এটা কি কোনো থালা নাকি প্লেট? হাতল দেয়া আছে, এটার মধ্যে কি রান্না করে? এটা তো কি জিনিস, আমি তো কিছু বুঝতে পারছি না পরীর বাবা, এটা দিয়ে কি করে? ওরে রাধা, এটা দিয়ে নোংরা ফেলে, দেখছো না রাধা? পাশে ঝাঁটা রাখা আছে, এই যে ঝাঁটা দিয়ে ঝাড় দিয়ে, এইটা হচ্ছে বেলচা বলে এটাকে, বা ডাস্টপ্যান বলে। এইটা দিয়ে পরিষ্কার করে সেই নোংরাটা তুলে ফেলে দিতে হয়, বুঝলে রাধা? ও মা গো, কি কঠিন কঠিন কাজ করো তোমরা। আর রাধা, এই যে দেখো, এই যে এখানে বালতি রয়েছে, চান করার সময় এখানে এই বালতিটা দিয়ে চান করবে, ঠিক আছে? এই কল থেকে জল তুলবে বালতির মধ্যে, তারপর চান করবে, ঠিক আছে রাধা? হ্যাঁ, আমি তো কিছু বুঝলাম না, এটা আমি কি করে ব্যবহার করব? আমরা তো আগে পুকুরে যেতাম চান করতে, কি করে এই কল ব্যবহার করে আমি তো জানি না পরীর বাবা। সে কি রাধা, তুমি কলও ব্যবহার করতে জানো না? না গো পরিগুড্ডুর বাবা, আমি তো কল আগে কখনো ব্যবহার করিনি। দূর থেকে দেখতাম আগে, ওই গ্রামের স্কুলের মাঠে ছিল, কিন্তু আমি কখনো ব্যবহার করিনি। আরে রাধা, দাও, আমি তোমাকে ব্যবহার করে শিখিয়ে দিচ্ছি। হ্যাঁ পরীর বাবা, তুমি আমাকে একটু দেখিয়ে দাও কি করে ব্যবহার করতে হয়। দাঁড়াও রাধা, এই যে দাঁড়াও রাধা, দেখো আমি তোমাকে ব্যবহার করে দেখাচ্ছি, তুমি ভালো করে শিখে নাও। হ্যাঁ পরীর বাবা, আমাকে একটু দেখিয়ে দাও তুমি। এই যে দেখো রাধা, কলের এই হাতল দিয়ে আমি এবার কলটা পাম্প করছি, দেখেছো রাধা? এ দেখো, একবার হাতল তুলছি, একবার হাতল নামাচ্ছি, বুঝলে রাধা? এ দেখো, এবার কলে জল পড়বে, দেখবা। দেখো রাধা, কল পাম্প করছি, আর দেখো রাধা, এই কলের নল দিয়ে কেমন জল পড়ছে, দেখছো রাধা? ও মা, তাই তো, কি সুন্দর মজার ব্যাপার। হ্যাঁ রাধা, দেখেছো? হাতল পাম্প করলাম, আর দেখো রাধা, কলটা কেমন ভর্তি হয়ে গেল, দেখলে তো? দেখলে রাধা? এই এই হাতল চাপতে হয়, আর এই নল দিয়ে জল পড়ে, বুঝলে রাধা? আর এই যে রাধা, এই এক বালতি জল রেখে দিলাম, তুমি এই জল দিয়ে রাধা এক্ষুনি রান্না বসিয়ে দাও, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। ও মা, ও মা, আরে আমার পরি সোনা যে, কি হয়েছে সোনা? মা, খিদে পেয়েছে মা। হ্যাঁ সোনা, দাঁড়াও পরি সোনা, আমি এক্ষুনি তোমার জন্য রান্না করছি।
মা, ও মা, ও মা, আরে আমার গুড্ডু সোনাও চলে এসেছে। মা, মা রান্না করলো, মা ক্ষুধা পেয়েছে। হ্যাঁ সোনা, আমি এক্ষুনি তোমাদের জন্য রান্না করে দিচ্ছি। কিন্তু কোথায় যে আমি রান্না করব সেটাই তো বুঝতে পারছি না। কেন রাধা, আবার কি হলো? সবই তো বুঝিয়ে দিলাম, আবার কি বুঝতে পারছো না তুমি রাধা? পরীর বাবা, গুড্ডুর বাবা, বলছি যে আমি কি উনুনে রান্না করতে পারবো? হ্যাঁ হ্যাঁ, উনুনেই রান্না করো রাধা। আমরা তো উনুনেই রান্না করি, স্টোভেও রান্না করি রাধা। ঠিক আছে রাধা, তোমার অসুবিধা হলে একটা না হয় গ্যাস এনে দেবো আমি। গ্যাসটা আবার কি? গ্যাস তো পেটে যখন হয়, গ্যাস তো পেটে হয়, সেই গ্যাস দিয়ে কি আবার রান্না হয় নাকি? আরে রাধা, এই গ্যাস সেই গ্যাস না রাধা, এই গ্যাস হচ্ছে রান্না করার গ্যাস রাধা। এই গ্যাস দিয়ে রান্না হয়, বুঝলে তো? ও মা, এরম কোনো গ্যাসের কথা তো আমি জীবনেও শুনিনি পরীর বাবা। আই রে ভগবান! ঠিক আছে রাধা, ঠিক আছে। তুমি রাধা এক কাজ করো তাহলে রাধা, তুমি এই উনুনেই আজকে রান্না করে নাও। আচ্ছা পরীর বাবা, ঠিক আছে, আমি তাই রান্না করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ রাধা, তুমি রান্না করো, আমি চটপট বাজার থেকে কটা সবজি নিয়ে এসে দিই। আচ্ছা পরীর বাবা, ঠিক আছে। ধুরা, এই বলে তো আমাদের শ্যামল বাজারের ব্যাগ নিয়ে গেল এখন বাজার করতে। আর আমাদের রাধা বসেই থাকলো। শ্যামল বাজার আনার পরে আমাদের রাধা এখন রান্না করবে। রাধা, ও রাধা, রাধা গো। আরে গুড্ডু পরীর বাবা, তুমি বাজার করে চলে এসেছো? হ্যাঁ রাধা, এই যে দেখো রাধা, আমি বাজার করে চলে এসেছি। এখানে একটু ঢালছি রাধা। এখানে বাঁধাকপি আছে, ফুলকপি আছে, গাজর আছে, মূলো আছে, বেগুন, টমেটো, লাউ, সব রকমই সবজি আছে, বুঝলে? ও মা, তুমি কত সবজি নিয়ে এসেছো গো পরীর বাবা? হ্যাঁ রাধা, এই সবজি দিয়ে ভালো করে রান্না করে ফেলো আজকে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা পরীর বাবা, এটা দিয়ে আমি খুব সুন্দর করে রান্না করছি। হ্যাঁ হ্যাঁ রাধা, ঠিক আছে ঠিক আছে। আর বন্ধুরা, আমাদের ভিডিও তোমাদের যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে আর একটু সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা, ঠিক আছে? তাহলে আজকের মতন টাটা, আমরা তাহলে আজকে আসি বন্ধুরা।